এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো কেদারনাথ মন্দির। সকলের স্বপ্নের জায়গা হলো এই কেদারনাথ মন্দির। ছোট থেকে বড় প্রত্যেকেরই একটাই স্বপ্ন বাবা কেদারনাথ মন্দিরের দর্শন করার। সকলেই যেতে চাই এই বাবা কেদারনাথ মন্দিরে। তাই এই ভিডিওটি নিয়ে এসেছি কলকাতা থেকে কিভাবে কেদারনাথ যাবে, কত টাকা খরচ পড়বে ও কিভাবে যাবেন, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে। যারা যারা ভাবছো যে কেদারনাথ ধাম যাবে কিন্তু হাঁটতে পারবে না, তাদের জন্য রয়েছে পিট্টু, ঘোড়া, ডুলি, কি রেট রয়েছে ও কত টাকা খরচ। কেদারনাথ পাহাড় ট্রেকিং করার জন্য কোন জায়গা থেকে ট্রেকিং শুরু করবেন ও কেদারনাথ ট্রেকিং করার জন্য কি জিনিসের প্রয়োজন রয়েছে ট্রেকিং করার জন্য, কেদারনাথ ট্রেকিং করার সময় কি খাবেন ও কেদারনাথ পাহাড়ের উপরে মন্দিরের কাছে কোথায় থাকবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি শুরু করছি। চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। কলকাতা থেকে কেদারনাথ যেতে গেলে প্রথমেই যেতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে গন্তব্যস্থল হলো হরিদ্বার স্টেশন। হাওড়া থেকে কয়েকটি এক্সপ্রেস ট্রেন রয়েছে, এই এক্সপ্রেস ট্রেনগুলো পৌঁছে দেবে হরিদ্বার স্টেশনে। হাওড়া স্টেশন থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেই ট্রেনগুলোর নাম হলো দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস। এই ট্রেনগুলো পৌঁছে দেবে হাওড়া স্টেশন থেকে আপনাদের গন্তব্যস্থল হলো হরিদ্বার স্টেশনে। চলো এখন জেনে নেওয়া যাক এই এক্সপ্রেস ট্রেনগুলোর টিকিট মূল্য কত টাকা করে রয়েছে। হাওড়া থেকে হরিদ্বার যেতে এই এক্সপ্রেস ট্রেনগুলো স্লিপার কোচের টিকিট মূল্য রয়েছে 650 থেকে 700 টাকা পর্যন্ত। ফার্স্ট ক্লাস এসি কোচের টিকিট মূল্য রয়েছে 4200 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। সেকেন্ড ক্লাস এসি কোচের টিকিট মূল্য রয়েছে 2500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। আর থার্ড ক্লাস এসি কোচের টিকিট মূল্য রয়েছে 1750 থেকে 2000 টাকা পর্যন্ত। এই টাকার মূল্যে আপনারা পৌঁছে যাবেন হাওড়া স্টেশন থেকে হরিদ্বার স্টেশন। আমরা চলেছি দুন এক্সপ্রেসে, হাওড়া টু যোগনগরী ঋষিকেশ। এই এক্সপ্রেসের S3-তে আমাদের সিট নম্বর রয়েছে। চলো এই এক্সপ্রেসের ভিতরে গিয়ে দেখাই S3-তে আমাদের কোথায় সিট পড়েছে দেখি। S3-তে আমাদের সিট পেয়ে গিয়েছি। আমার সঙ্গে একটি ভাই রয়েছে ও দাদা রয়েছে, এছাড়াও আমাদের ট্রাভেলসের অনেক লোকজন রয়েছে। আমার সিট রয়েছে আপারে, তো ব্যাগপত্র তুলে দিয়েছি, একটু আশেপাশে ঘুরবো। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে হরিদ্বারের উদ্দেশ্যে। এই এক্সপ্রেস ট্রেনগুলোর সিটগুলো কেমন তোমাদের দেখায়। কলকাতা থেকে হরিদ্বার ট্রেন জার্নিতে আমাদের প্রথম রাতের খাবার হলো বাড়ি থেকে নিয়ে আসা তরকা, রুটি, কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। হাওড়া স্টেশন থেকে হরিদ্বার স্টেশন এই এক্সপ্রেস ট্রেনগুলোতে সময় লাগে হরিদ্বার পৌঁছাতে 36 থেকে 40 ঘন্টার মতো। এখন বাজে সকাল 9টা। জানলার ধারে বসে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সকালবেলা টিফিন করলাম 2 করে সিঙ্গাড়া ও টমেটোর সস। এখন আমরা রয়েছি বেনারসে। বেনারসের গঙ্গাঘাটের উপরে ব্রিজ দিয়ে আমরা চলেছি। শুনেছি এই বেনারস গঙ্গাঘাটে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়। পরে একদিন সময় করে এই বেনারসে এসে বেনারসের সন্ধ্যা আরতি দেখতে হবে। এখন আমরা বেনারস ঘাটের উপর দিয়ে চলেছি। বেনারসের গঙ্গা ও বেনারস ঘাটের ভিউটা দেখো, কত অপরূপ ভিউ। এই বেনারস ঘাটের কাছেই রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দির।
কলকাতা থেকে 38 ঘন্টা ট্রেনে কাটানোর পরে অবশেষে চলে এলাম আমরা হরিদ্বার স্টেশনে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দেবভূমিতে। স্টেশন থেকে বাইরে বার হলেই দর্শন করা যায় খুব সুন্দর সুন্দর দুটো শিব ঠাকুরের মূর্তি। স্টেশন থেকে বাইরে বার হলেই পেয়ে যাবে বিভিন্ন অটো, টোটো, ট্যাক্সি ও বিভিন্ন ট্রাভেলসের গাড়ি রয়েছে। হরিদ্বার থেকে কেদারনাথ যেতে গেলে প্রথমে যেতে হবে সোনপ্রয়াগ। তো সোনপ্রয়াগ যেতে গেলে যারা যারা ভাবছো যাদের বাজেট কম রয়েছে, এখানে পাবলিক বাসের সার্ভিস রয়েছে। এখানে 700 টাকা করে বাস রয়েছে, তোমাদের হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছে দেবে। এই হরিদ্বার স্টেশনের বাইরে অনেক ট্রাভেলসের অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। হরিদ্বার স্টেশনের বাইরে এসে নিয়ে নিন একটি হোটেল। এই হলো হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। হরিদ্বারের গঙ্গাঘাটের কাছে আমরা একটা হোটেল নিয়েছি, সেই হোটেলের রুমটা কেমন তোমাদেরকে দেখাই। 404 আমাদের রুম নম্বর। চলো ভিতরে গিয়ে দেখি। হলো রুম, দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ, কোনো অসুবিধা নেই, ক্লিন রুম রয়েছে। ওয়াশরুমটা কেমন তোমাদের দেখাই, বাথরুমটা। এদিকে গিজারের ব্যবস্থা রয়েছে, কারণ এখানে তো ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়ে, তাই এখন গরমের সময় জল খুব ঠান্ডা। কল, বেসিন রয়েছে। হোটেলে বসে বসে বেকার সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে এলাম হরিদ্বারের গঙ্গা ঘাটে, হরিদ্বারের গঙ্গা নদীতে স্নান করার জন্য। উত্তরাখণ্ডের হরিদ্বার দেবভূমি নামে পরিচিত, কারণ এই হরিদ্বারের দেবভূমিতে 33 কোটি দেবতাদের স্থান রয়েছে। শুনেছি এই হরিদ্বারের গঙ্গা নদীতে স্নান করলে 33 কোটি দেবতাদের আশীর্বাদে কিছুটা হলেও উন্নতি অর্জন করা যায় এই গঙ্গা নদীতে স্নান করলে। উত্তরাখণ্ডের 4 ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী, এই 4 ধাম দর্শন করতে গেলে এই হরিদ্বার থেকেই যাত্রা শুরু করতে হয়। পঞ্চকেদারের জল বয়ে চলেছে এই হরিদ্বারের গঙ্গা নদীতে। এই হরিদ্বারের গঙ্গা নদীতে স্নান করে সত্যি মন প্রাণ ভরে গেল। এখন তোমাদের দেখাচ্ছি হরিদ্বারের ট্রাভেল এজেন্সির অফিস ও কন্ট্যাক্ট নাম্বার। এই অফিস থেকে পেয়ে যাবে ট্রাভেলস টেম্পো কার, মহেন্দ্রা বুলেরো ম্যাক্স ও টাটা সুমো, এছাড়া বিভিন্ন 4 চাকা গাড়ি। যারা যারা কেদারনাথ যাবে বলে ভাবছো, তোমরা চেষ্টা করবে 8 থেকে 10 জন একসঙ্গে দল হয়ে আসার। তোমরা যত বেশি বন্ধুরা মিলে একসঙ্গে গ্যাং হয়ে আসবে, গাড়ি ভাড়া ও হোটেল খরচা অনেকটা কম হবে। যারা যারা ভাবছো সিঙ্গেল আসবে বা 1-2 জন আসবে, তাদের জন্য রয়েছে পাবলিক বাস, এছাড়া রয়েছে মহেন্দ্রা বুলেরো ম্যাক্স জিপ গাড়ি। জিপ শেয়ারিং করে তোমরা আসতে পারো। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য অনেক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে হরিদ্বারে, সেই ট্রাভেল এজেন্সি অফিসে কন্ট্যাক্ট করে নিতে হবে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পাবলিক বাসে ভাড়া নেয় 700 থেকে 1000 টাকার মধ্যে, ও মহেন্দ্রা বুলেরো ম্যাক্স ও জিপ শেয়ারিং করলে 1000 থেকে 1500 টাকা খরচ পড়ে। হরিদ্বার থেকে কেদারনাথ যেতে গেলে প্রথমে যেতে হবে সোনপ্রয়াগ। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ 226.8 কিলোমিটারের রাস্তা রয়েছে, সময় লাগে 7 থেকে 8 ঘন্টার মতো। হরিদ্বার থেকে কেদারনাথ যাওয়ার পথে পাহাড় ধস নেমে পড়েছে, দেখতে পাচ্ছ এখানে রাস্তায় কত বড় বড় পাথর পড়ে রয়েছে, ও মাঝে মাঝে খুব দুর্গম রাস্তা রয়েছে। মাঝে মাঝে খুব খারাপ রাস্তা রয়েছে ও কিছু কিছু জায়গায় ধস নেমে গেছে। আমরা সোনপ্রয়াগ থেকে 3-4 কিলোমিটার দূরে একটা হোটেল নিয়েছি। এখানে আজ রাতে আমরা নাইট স্টে করবো। কাল ভোর 4টের সময় আমরা কেদারনাথ যাত্রা শুরু করব। তোমরা চাইলে সোনপ্রয়াগেও হোটেল নিতে পারো, গৌরীকুণ্ডেও হোটেল নিতে পারো। এই সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডে প্রচুর হোটেল রয়েছে। আজ খুবই খুশি, কারণ আমি চলেছি বাবার দর্শন করতে, বাবা কেদারনাথের দর্শন করতে। তো এখন বাজে ভোর 4টে, আমরা রয়েছি সোনপ্রয়াগের কাছে একটা হোটেলে। তো এখন আমরা বেরিয়ে যাব বাবা কেদারনাথের দর্শন করতে। তো এইখান থেকে আমাদের ট্রাভেলসের কার রয়েছে, বা এমনি পাবলিক গাড়িও রয়েছে। তো আমরা এইখানে চলে যাবো সোজা গৌরীকুণ্ডে। তো গৌরীকুণ্ড থেকে হাঁটা স্টার্ট করবো। তো 16 কিলোমিটার সাইনবোর্ডে দেওয়া রয়েছে, কিন্তু পথ 22 কিলোমিটারে। তো চলো যা যাক, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন বাজে ভোর 5টা, আমরা চলে এসেছি সোনপ্রয়াগে। তো এই সোনপ্রয়াগ থেকে জিপ শেয়ারিং করে আমরা চলে যাব গৌরীকুণ্ডে।
কেদারনাথ ট্রেকিং করতে গেলে যা যা জিনিসের প্রয়োজন রয়েছে, যেমন ছাতা, রেনকোট, শীতের পোশাক, লাঠি, আরও সমস্ত যে জিনিসগুলো রয়েছে, গৌরীকুণ্ড সোনপ্রয়াগে এই সমস্ত জিনিস কেনাকাটার প্রচুর দোকানপাট পেয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, যারা যারা কেদারনাথ নতুন আসছো বা যারা আসবে বলে ভাবছো, কেদারনাথ ট্রেকিং করার রাস্তাটা পুরো পাহাড়ি রাস্তা রয়েছে, এখানে কোনো গাড়ি চলে না। কেদারনাথের উপরে সমস্ত কেনাকাটা ও খাবার দাবারের দোকানের মালপত্র সব আদান প্রদান করা হয় ঘোড়ার পিঠে করে, তাই ওপরে প্রতিটা জিনিসের দাম খুব বেশি। চেষ্টা করবে নিচে থেকে যতটা বিস্কুট, কেক, ড্রাই ফ্রুট ও জল কিনে নিয়ে যাওয়া। সেখানে 1 লিটার জলের বোতলের দাম 100 টাকা। এখানে দেখতে পাচ্ছ সাইনবোর্ড দেওয়া রয়েছে, কিপ টু রেডি ইউর রেজিস্ট্রেশন লেটার ফর ভেরিফিকেশন। কেদারনাথ যাত্রা ও কেদারনাথ পাহাড় ট্রেকিং করতে গেলে প্রত্যেকেরই রেজিস্ট্রেশন করে নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করে তবে কেদারনাথ পাহাড় ট্রেকিং করতে পারবে। তো এই রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনে সাইট রয়েছে, এছাড়াও এখানে অফলাইনেও রেজিস্ট্রেশন করা যায়। আমরা আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়ে এসেছিলাম, তাই আমরা ভেরিফিকেশন করে নিলাম এই রেজিস্ট্রেশন অফিস থেকে। এখানে জিপ গাড়ি রয়েছে, জিপ শেয়ারিং করে আমরা চলে যাব গৌরীকুণ্ডে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে গেলে এই জিপ গাড়িতে করে পার মাথা পিছু 50 টাকা করে ভাড়া রয়েছে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 5 কিলোমিটারের পথ রয়েছে। আমরা চলে এসেছি গৌরীকুণ্ডে। কেদারনাথ ধাম যাওয়ার আগে এই গৌরীকুণ্ডে স্নান করে বা এই গৌরীকুণ্ডের জল মাথায় দিয়ে তারপর কেদারনাথ যাত্রা শুরু করা হয়। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 16 কিলোমিটারের পাহাড়ি রাস্তা রয়েছে। কেদারনাথ ট্রেকিং শুরু করার আগে জেনে নেওয়া যাক, যারা যারা কেদারনাথ যাবে বলে ভাবছো কিন্তু পাহাড়ি রাস্তা হাঁটতে পারবে না, তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে কেদারনাথ ধামে যাওয়ার জন্য। এখানে রয়েছে পিট্টু, ঘোড়া, ডুলি, হেলিকপ্টার। এদের মাধ্যমে পৌঁছে যাবে বাবা কেদারনাথের দরবারে। চলো এখন জেনে নেওয়া যাক পিট্টু, ডুলি, ঘোড়া গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পৌঁছে দেবে কত টাকা করে নেবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ঘোড়াতে করে গেলে 2500 থেকে 3000 টাকা খরচ রয়েছে। গৌরীকুণ্ড থেকে পিট্টুতে করে কেদারনাথ মন্দিরের উপরে গেলে 5000 থেকে 8000 টাকা মূল্যে পৌঁছে দেবে কেদারনাথ মন্দিরের কাছে বাবার দরবারে। আর ডুলিতে করে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যেতে গেলে 4 জন মিলে নিয়ে যাবে প্রায় 8 থেকে 10-12 হাজার টাকা মূল্যে পৌঁছে দেবে কেদারনাথের উপরে। হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ। তো ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড়, পুরো পাহাড়ের উপর বরফ পড়েছে, খুব সুন্দর লাগছে, এক অপূর্ব দৃশ্য। চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আমার স্বপ্ন ছিল কেদারনাথ, সেটা পূরণ হলো আজকে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছি হেলিকপ্টার চলেছে এইখান দিয়ে হেলিকপ্টার যাচ্ছে। কেদারনাথ আর 6 কিলোমিটার বাকি, 10 কিলোমিটার পাহাড়ি পথ ট্রেকিং করে চলে এসেছি। হর হর মহাদেব। গৌরীকুণ্ড থেকে পাহাড়ি পথ ট্রেকিং করে কেদারনাথ বাবার দরবারে পৌঁছাতে সময় লাগে 9-10 ঘন্টার মতো। আচ্ছা, এখন বাজে বিকেল 5টা। বন্ধুরা ফাইনালি 16 কিলোমিটার পর 10 ঘন্টা পায়ে হেঁটে পৌঁছে গেলাম বাবা কেদারনাথের দরবারে। সমুদ্রপৃষ্ঠ থেকে কেদারনাথ মন্দিরের উচ্চতা 3584 মিটারের মতো। উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে একটি পবিত্র তীর্থস্থান হলো কেদারনাথ ধাম। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান হলো কেদারনাথ ধাম। হর হর মহাদেব। যারা বাবার মন্দিরে আসে যাত্রীরা, তো রাতে থাকার জন্য এখানে টেন্টের ব্যবস্থা করা রয়েছে। এক একটা টেন্ট সিজন অনুযায়ী ভাড়া নেয়, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাবার দরবারে, স্বর্গ দর্শনের গেট। এই দরজাটা পার করলেই আমরা দর্শন করবো বাবা কেদারনাথের। কিছুক্ষণের মধ্যে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে বাবা কেদারনাথ দরবারে এসে।
হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ। এইখানকার পরিবেশটা দেখতেই পাচ্ছ, কেমন লাইন পড়েছে পরপর। এই দেখো, সেই দূর থেকে যেখানে ট্রেন রয়েছে, দোকান রয়েছে, সেই দূর থেকে লাইন, প্রায় মন্দিরের 2-3 কিলোমিটার দূর থেকে পরপর এই লাইন দিয়েছে বাবা কেদারনাথের দর্শন করার জন্য। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। जटाजटाः सम्भ्रम ब्रह्मण्डलिम्पनेच्छरि विलोलवीचिवल्लरी विराजमान मूर्धनि ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणम्। বাবার দর্শন করার আগে বাবার কাছে পূজা দেওয়ার জন্য মন্দিরের আশেপাশে প্রচুর পূজার সামগ্রী ও পূজার প্রসাদের দোকান রয়েছে। এই দোকান থেকে আমি কিনে নিলাম একটি পূজার প্রসাদের ব্যাগ, ও তোমরা চাইলে এখানে অনেক দোকান আছে, এই দোকান থেকে কিনে নিতে পারো পূজার প্রসাদ ও পূজার সামগ্রী। কেদারনাথ মন্দিরের পিছনে অবস্থিত ভীমশিলা, এই ভীমশিলার কাহিনী তোমাদের বলবো ও ভীমশিলার কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। উত্তরাখণ্ডে 2013-তে যখন প্রবল বন্যা হয়, কেদারনাথ মন্দিরের আশেপাশে যে বড় পাহাড়গুলো ছিল, পাহাড়গুলো প্রবল হারে ধস নামছিল ও মন্দিরের চারিদিকে জলমগ্ন হয়ে গিয়েছিল। তখনই এই কেদারনাথ মন্দির প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় কেদারনাথ মন্দিরের পিছনে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড় থেকে একটা বড় পাথর এসে মন্দিরের পিছনে ঠিক এইভাবে দাঁড়িয়ে যায়। প্রবল হারে যে বন্যা হচ্ছিল, সেই বন্যার জল এই পাথরে লেগে মন্দিরের দু সাইড থেকে বয়ে চলে যায়। সেই থেকে এই কেদারনাথ ধামের ঋষিমুনিরা ও এইখানকার স্থানীয় বাসিন্দারা নাম দিয়েছে ভীমশিলা নামে। এই ভীমশিলাই রক্ষা করেছে বাবা কেদারনাথ মন্দিরকে। 2013 প্রবল বন্যার পর থেকে কেদারনাথে লাখ লাখ ভক্তরা এসে ভীমশিলার কাছে পূজা করে ও বাতি জ্বালায়। সেই দিন থেকে এই ভীমশিলা ভগবান রূপে পূজা করা হয়। বন্ধুরা, কেদারনাথ ট্যুরে হরিদ্বার থেকে কেদারনাথ পর্যন্ত সমস্ত ট্রাভেলস ও হোটেল কন্ট্যাক্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা পারলে চেক করতে পারো। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো। হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ।